এটা হলো আমাজন মডেল টেলিকম। এটা শুভ উদ্বোধন আজকে। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানটা এটার আজকে আমাদের ফিতা কাটবেন আমাদের শ্রদ্ধেয় আমাদের শরীফ সাহেবের মা, উনি আমাদের সকলেরই মা। এখন আমাদের এখানে আজকে এই কোম্পানির সূত্রলগ্নে, প্রারম্ভিক সূত্রলগ্নে এই কোম্পানির শুরুতেই ফিতা কাটিয়া আমাদেরকে উদ্বোধন অনুষ্ঠানের শুভ সূচনা করে দিবেন শ্রদ্ধেয় আমাদের মা জননী আপনার আম্মা জান, ও আম্মা জান। আম্মা জান, আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুধ করছি পান। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান। সবার আগে আমি আমার আম্মা জানলে চিনি রে, আম্মা জানলে চিনি। সবার আগে আমি আমার আম্মা জানলে চিনি, সালাম তারে আম্মা জানলে করি আছে চিনি। সবার আগে আমি আমার আম্মা জানলে চিনি, সালাম তারে আম্মা জানলে করি আছে চিনি। আম্মা জান ছাড়া জীবন আমার গোরস্থান, আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, দুধের ধনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুধ করছি পান। আম্মা জান, আম্মা জান, আম্মা জান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ আমিনের জন্য, যিনি আজকে আমাদেরকে আমাজন গ্রুপ অফ কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে একটা শুকরিয়া আদায় করে নিই। সকলে বলে আলহামদুলিল্লাহ। বর্ষিত হোক সেই মহান নেতা ও আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবায়ে কেরামগণের উপর। তো আজকে এমন একটা কোম্পানির উদ্বোধন করতে যাচ্ছি। তো আমাদের স্যার সবসময় বলেন, আমাদের স্যার, উনি যে কোম্পানিটা এমন ভাবে নির্বাচন করছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ছোট বড় বৃদ্ধ, এই নামটা উচ্চারণ করতে কারো মুখে আর বাজবে না, অনায়াসে সেটা কি উচ্চারণ করতে পারবে। তো আমি চাচ্ছি যে বাংলাদেশের পরিবেশকে আমি এমন ভাবে পরিবর্তন করতে চাই, ধনী গরিবের ভেদাভেদরা আসলে থাকবে না। ছোট্ট আকারে আমরা যখন স্বপ্ন দেখি তখন এটা কিন্তু বড় আকারে বাস্তবায়ন হয়। ইসুফ আলাইহিস সালাম কিন্তু জেলখানা থেকে সে কিন্তু স্বপ্ন দেখছিল সেই মিশরবাসীকে কি ধনী গরিবের ভেদাভেদ সে চেঞ্জ করে ফেলাবে, কিন্তু করতে তো পারছে। স্যারে আরো বলে যে আসলে ওনাদের তো অনেক প্রতিবন্ধকতা ছিল,
তো আমাদের আম্মা জানের এর বিরুদ্ধে কোনো প্রতিবন্ধকতা নাই, না আছে তার নামে মামলা, না আছে তার নামে এই সেই মুখটা। তো সেই ক্ষেত্রে আমরা দুর্দান্ত ভাবে এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো এই কোম্পানি আসলে আমরা আলোচনা সূচনা লগ্ন থেকেই পবিত্র কালাম থেকে শুরু করতে চাই। তো পবিত্র কালাম থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক নুরি। আমি তাকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো পবিত্র কালাম থেকে তেলাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির والتين والزيتون وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা। খুব চমৎকার ভাবে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করলেন মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক নুরি। তো সেই ক্ষেত্রে আমাদের এই কোম্পানি সম্পর্কে কিছুটা ক্লিয়ার করবেন এবং আমাদের আসলে ভিশন মিশন কি, আমাদের কতটুকু কি, এবং আমরা আসলে কোম্পানিটুকু কিভাবে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত অতিক্রম করেছি এবং কোম্পানির আসলে লক্ষ্য উদ্দেশ্যগুলা কি, এই বিষয় নিয়ে আমাদের সামনে আলোচনা করবেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া। আমি স্যারকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপা। আজকে আমাদের অনুষ্ঠানের উপলক্ষে সবাই উপস্থিত হইতে পারছি। আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত করার তৌফিক দিয়েছেন, সেই জন্য আরেকবার আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আসলে এই কোম্পানিটা আসলে একটা কি বলবো, অনেকদিন যাবৎ শরীফ সবকে নিয়ে আমরা আসলে অন্য একটা কোম্পানিতে কার্যক্রম করে আসতেছিলাম। বারবার খালি বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। আজকে চলেন আমরা সবাই মিলে আমরা নিজেরাই একটা সফটওয়্যার তৈরি করে এই কোম্পানি নিজেই সময় দিই এখানে। তাহলে আজকে আরেকজনের প্রতিষ্ঠানের মধ্যে সময় দেওয়ার চেয়ে আমার মনে হয় নিজেরা তৈরি করে নিলে এটার মধ্যে কোনো প্রকারের বাধা বিঘ্নতা ভয় ভীতি কিচ্ছু থাকবে না। অন্যের প্রতিষ্ঠানের সময় দেওয়া কাজ করার চাইতে নিজের প্রতিষ্ঠান ক্ষুদ্র হোক, সেটা সামান্যতম হোক, তারপরও কিন্তু সেটা অনেক উৎকৃষ্ট এবং অনেক ভালো। এটা হলো আমার মনের একটা ধারণা। আমি তার কাছে এই জিনিসটা বললাম, দেখেন আমি আপনাকে আমার ছোট ভাইয়ের মতন স্নেহ করি, আমি আপনাকে খুবই ভালো লাগে আমার কাছে। আমি আমার ছোট ভাইদেরকে এরকম ভাবে এক একজনকে আমি প্রতিষ্ঠিত করে দিচ্ছি। তারা কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। আমার আরো দুই ভাই আছে, তা আমিও আপনাকেও এইখানে একজন পাইলাম। যেহেতু আপনার বারবার একটা উৎসাহী আছে, আগ্রহ আছে কোম্পানির মধ্যে কাজ করার জন্য, কোম্পানিটা তৈরি করার জন্য, আমি আগে তাকে আরেকটু সহযোগিতামূলক কিছু কথাবার্তা বললাম যে আপনি নিজেই প্রতিষ্ঠানটা তৈরি করেন। এখন দেখেন আজকে আম্মাজান মডেল টেলিকম
এই যে একটা প্রতিষ্ঠান আমরা যাত্রা শুরু হইলো, এটা কিন্তু কেবল এই ট্রেনটা যাচ্ছে, এটা যাত্রা শুরু করছে কেবল। কোম্পানিটা হইলো একটা ট্রেন, একটা ইঞ্জিন, সে কিন্তু এখন একটা বগি নিয়ে কেবল যাওয়া শুরু করছে। আজকে থেকে যাত্রা তার শুরু হইলো। আজকে আমাদের মা কি করলো, কেবল ফিতে কেটে হুইসাল দিয়েছেন, বাঁশির হুইসাল দিয়েছেন, আজকে থেকে ট্রেন যাত্রা শুরু হয়ে গেছে। এখন থেকে আমাদের এই কোম্পানিটা কিভাবে কাজটা কিন্তু খুবই স্মার্ট কাজ। আপনার আম্মাজান মডেল টেলিকম নামে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একটা স্মার্ট বিজনেসের ফাংশন। এখানে কিন্তু অত্যন্ত একটা স্মার্ট বিজনেস। এটা কিন্তু ডিজিটাল বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেমন বর্তমানে সে বারবার বলতেছে আমাদের দেশকে স্মার্ট বিজনেসে স্মার্ট তৈরি করে দিবে, ডিজিটাল তৈরি করে দিবে, বিভিন্ন কার্যক্রমের মধ্যে ডিজিটাল তৈরি করছে, স্মার্ট করে নিচ্ছে। এখন যেহেতু স্মার্ট বিজনেসে দেশ আগায় যাচ্ছে, তাহলে আমরা কেন পিছনে পড়ে থাকবো? আমরাও এই পথের এই গন্তব্যে যাওয়ার জন্য ওই ট্রেনের সহযোগী যাত্রী হিসেবে আমরা ওই ট্রেনে উঠে যাই। এইটাই ছিল আমার একটা মতামত এবং পরামর্শ, যার কারণে এই আম্মাজান মডেল টেলিকম এই যাত্রা শুরু হয়ে গেল। এখন দেখেন এখানে কিন্তু একটা এই বিজনেসের মধ্যে কোনো প্রকার আপনার ভয় ভীতি নাই। কেন নাই? আমি কিন্তু দীর্ঘদিন অন্য একটা প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘদিন চাকরি করেছি, এই বিশেষ করে আপনার টেকনোলজি সাইট নিয়ে। আমি আপনার কম্পিউটারের সাইট নিয়ে অনেকদিন চাকরি করছি। এখন এই সাইটটার মধ্যে খুব একটা স্মার্ট বিজনেস আছে। এটাই আমি বারবার তাকে বলে আসছি যে আপনি এই বিজনেসটা শুরু করেন। এখানে আপনাকে আজকে দেখেন, আগে কিন্তু আগেকার দিনে মানুষ কি করতো, যোগাযোগ করতো সিটির মাধ্যমে। আগে সিটি পাঠাইতো, কয়েকদিন পরে সেই সিটি উত্তর আসতো এবং তার পরবর্তী পর্যায়ে আপনার যোগাযোগ হইতো, যে ভালো মন্দ মানুষে জানতে পারতো। কিন্তু এখন এক পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এখন কিন্তু কোনো সিটি যোগাযোগ নাই। এখন কি হচ্ছে, স্মার্ট যোগাযোগ এসে গেছে, ডিজিটাল যোগাযোগ এসে গেছে। এখন এই ডিজিটাল যোগাযোগের মধ্যে আপনি কি হচ্ছে, এখন আপনি মোবাইলের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে, বিভিন্ন ওয়েবের মাধ্যমে দেখা গেল কি আপনার যোগাযোগ হয়ে এখন আসতেছে, নিয়মিত মানুষ যোগাযোগ করতেছে। যার জন্য এখন ডিজিটাল হয়ে যাওয়ার কারণে আমি যদি পিছনে পড়ে থাকি তাহলে চলবে না। এখন প্রতিযোগিতা, টেকনোলজির প্রতিযোগিতার মূলে আমাকে বিজনেসের মধ্যে আমার সাংসারিক ভাবে, আমাদের সার্বিক ভাবে দেশের অগ্রগতি, উন্নয়নের অগ্রগতির জন্য আমাকে সেভাবে স্মার্ট হইতে হবে, বিজনেসের ক্ষেত্র স্মার্ট হইতে হবে। সেই কারণে আজকে আম্মাজান মডেল টেলিকম এই যাত্রা শুরু হয়ে গেল। এখন এইটাতে দেখেন, আজকে আমাদের যে যোগাযোগ করবো, মোবাইলের রিচার্জ করব, এখানে অল্প কিছু টাকা এই কোম্পানির মধ্যে যেই এই কোম্পানিতে একটা রিচার্জ করবেন, টাকা জমা দিবে, সাথে সাথে তার মোবাইলে মেসেজ চলে যাবে, সে যোগাযোগ করতে পারবে, যে কোনো সাথে যোগাযোগ করতে পারবে, আদান প্রদান করতে পারবে, কথাবার্তা বলতে পারবে। এতে করে কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি নাই। আমিও গত কদিন আগে, পরশুদিন হলো নাকি, গত পরশুদিন আমি এখানে টাকা একটা রিচার্জ করে সাথে সাথে আমি সংবাদ দিলাম, হয়ে আসে গেছি মুহূর্তের মধ্যে। তাহলে আমাদের এই যে টেকনোলজিটা, এটা কিন্তু একটা অত্যন্ত গর্বিত একটা টেকনোলজি। এটা হয়তো আপনারা অনেকে হয়তো বুঝতে পারবেন না, কারণ হলো জিনিসটা হয়তো ছোট্ট করে একটা অবয়ব, কিন্তু এখানে এটা কিন্তু একটা বড় ধরনের টেকনোলজি। কারণটা হলো এটা যে এখানে যে একটা মেশিন আছে, এটা কিন্তু একটা দামি মেশিন। আপনার এটা হলো সার্ভার। এই সার্ভারের কারণে আমরা আমি এবং শরীফ সাহেব সহ আরো বেশ আমরা অনেকদিন যাবত একটা কোম্পানিতে কাজ করে আসছি। কাজ করে আসলাম, এই সার্ভারের সমস্যার কারণে বারবার হুচট কাটছে। এখন সেই সার্ভারটা সে তার নিজের ঘরের মধ্যে নিয়ে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা আজকে বলতে পারি এই বিজনেসটা এখন আমাদের হাতের মুঠোর কাছে এসে গেছে। এতে করে এখন অন্যের ঘরের মধ্যে দায়িত্ব নিয়ে, অন্যের ঘরের মধ্যে ভর করে আমাকে চলতে হবে না, অন্যের শক্তি দিয়ে আমাকে চলতে হবে না। কি করতে পারি, আজকে এই সার্ভারটা নিজের হাতে থাকার কারণে যে কোনো জায়গার মধ্যে আমার এই বিজনেসটা স্মার্ট বিজনেস আমি সবসময় সব ক্ষেত্রের মধ্যে আমি কি করতে পারবো, উপস্থাপন করতে পারবো। আমার এই ক্ষেত্রটাকে, প্রযুক্তিটাকে কাজে লাগাইতে পারবো। সেই জন্যই আজকে এই মোবাইলের সার্ভারটা সে নিজেই স্বয়ং সম্পূর্ণ ভাবে সে নিজে সত্তাধারী হইয়া কিনে নিয়ে আসছে, যার কারণে আর কোনো ভাড়া অবস্থায় চলতে হবে না। আর না হলে এই সার্ভারটা প্রতি মাসে 25 কমপক্ষে 25 থেকে 30 12 বেশি
কোনো কোনো ক্ষেত্রে এটা আরো বেশি, এখন টাকা ভাড়া দিতে হয়। এমনকি এরা বিজনেসের ক্ষেত্রটা ধরন অনুসারে কোনো কোনো জায়গার মধ্যে 1 লক্ষ টাকা ভাড়া দেওয়া লাগে এই জিনিসটা ভাড়া কাজ। এটা হয়তো আমাদের কাছে আপনাদের কাছে হয়তো শুনে মনে করবে যে এটা আবার কেমন জিনিস। ছোট্ট একটা মেশিন, এই ছোট্ট একটা মেশিনের জন্য, ছোট্ট একটা যন্ত্রের জন্য 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা করে ভাড়া নিচ্ছে। আর সেই কারণে কাজ হোক আর না হোক ভাড়া আমাকে প্রতি মাসে পরিশোধ করতে হবে। এই ছিল তাদের আগে তার কোম্পানিগুলির মধ্যে। নেন টাকা নেন, সমস্যা নেই, কিন্তু এটা তো থাকবে না। মানে তারপর উনি আসে, মানে আমাকে এতটুকু ভালোবাসে। তো সেই ক্ষেত্রে 1 বছর পর্যন্ত আমরা আম্মাজান কলম প্রায় 1 বছর হয়েছে আম্মাজান ফুড প্রোডাক্টস এর আওতাভুক্ত, যেটা আম্মাজান কলম আমি বাজারে ছাড়ছি এবং সারা বাংলাদেশে আমি আম্মাজান কলম ছাড়ছি। এবং চ্যালেঞ্জিং যে আমি আম্মাজান কলম যে একবার ব্যবহার করছি সে অন্য কোনো কলম ব্যবহার করে না। কি রাজ্য সব রাইট? যেখানে কলম গেছে কিন্তু ওনাকে ফোন দেয়, আমি ওনাকে মার্কেট করেছিলাম। এখন কলমের জন্য ওনাকে ফোন দেয়, আমি এতে কিন্তু কলম পাঠাই। এবং আমার কলম গেছে আপনার দিনাজপুরে, বগুড়াতে, তারপরে আপনার লালমনিরহাট, রাঙ্গামাটি, সাতক্ষীরাতে, খুলনা সাতক্ষীরাতে, শেরপুর, জামালপুর, বেলান্ত থানা, শেরপুর নকলাতে গেছে। তো বিভিন্ন জায়গায় আমার কলম আমি চালাচ্ছি। আমি এমন ভাবে সফটওয়্যার করছি যে আমার সফটওয়্যার আমার অ্যাডভাইজারও লাগবে না। কেউ যদি কারো কোনো প্রয়োজন পড়ে তাহলে সে আমার কোম্পানির ডকুমেন্টস আছে, আমি কোম্পানি লাইসেন্স, আমার কোম্পানি সর্বপ্রথম আমার কি আপনার অনলাইনে গেছে, আমার কোম্পানির সার্ভার আছে, আমার কোম্পানির ওয়েবসাইট আছে, আমার কোম্পানির ডোমেইন আছে, আমার কোম্পানির হোস্টিং আছে, আমার কোম্পানির অ্যাপ প্লে স্টোরে আছে। তো আমার 2 নম্বর করার কোনো রাস্তা আছে স্যার? কোন রাস্তা আছে? কারণ আপনি দেখেন আমার নাম চার্জ দিলে হাজার হাজার ছবি এসে পড়ে, আমার কোম্পানির নাম চলে আসে, তাহলে আমি সিটা ডিপার্টমেন্ট করে যাবো কোথায়? আমার নাম লিখে চার্জ দিলে আপনার ওই ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ক্যাসেট, আমার গানগুলো চলে আসে, আমার ছবি সব ভিডিও আছে। 2007-এর আমি শিল্পী, আমার নাম দিয়ে চার্জ দিলে আমার বইয়ের নাম, আমি লেখক হিসেবে নাম চলে আসে। তাইলে আমি 2 নম্বরের কাজ করবো মানে? তাহলে সেই ক্ষেত্রে আজকে আমি কোম্পানিতে অনেক টাকা খরচ করছি। আমি এখন যে যেটা বুঝে না, এখন আমার এক ফ্রেন্ড আছে জামালপুরে, তার মুরগির খামার আছে। মুরগির খামার করতে মুরগির খাদ্য দিতে গা একটা স্বর্ণের টুকরা, আর কি গোল টুকরা স্বর্ণের, এটা সত্যি তো মুরগির বাচ্চা টুকরাইতেছে। তা আমি এই জন্য একটা কাঁদে গেছি। পরে হ্যাঁ ধৈরা দেয় তো দেয়, পরে বসা দেয়, পরে তো হাইরে মুরগি তুই বুঝতে কি টুকরাই দিত। ঠিক আছে, তাহলে যার কাছে যেটা মূল্য নাই সেটা মূল্য কখনো বুঝবে না, এবং সেটা দিব না। আল্লাহ তাআলা কোরআন শরীফে শুরু দিতে বলে দিচ্ছি যে আপনি কাফেরদেরকে ইসলামের কথা বলেন আর নাই বলেন তাদের ব্যাপার সমান। এখন এক লোকে গ্রামের বেড়াতে বিদেশ, তারা দিচ্ছে একটা কম্পিউটার, ওর বেড়া তো খুব ভক্ত আছে, এই কম্পিউটার দিলে দিলে গিয়া একটা টিভি দিতে পারলো না, কম্পিউটারটা দিল গেলে একটা টিভি দিতে পারলো না। তো এই রয়েছে একটা বিষয় আসলে, যে আমরা আসলে যেটা বুঝি না। এখন মনে করেন আমি যে ওয়েবসাইটটা করছি আম্মাজান ফুড প্রোডাক্টসের, আমার কি কি প্রোডাক্ট আছে, আমার কোম্পানি কি ভিশন, আমার কোম্পানি কি মিশন, আমি সব ওয়েবসাইটে ঢুকলেই দেখা যাবে। তা আমার জিজ্ঞেস করার কোন মানে আছে? আমার কোম্পানির লাইসেন্স, আমার কোম্পানির সার্টিফিকেট, আমার কোম্পানির জিএসটি অনুমোদন, আমার কোম্পানির ট্রেডমার্ক লাইসেন্স, আমার সব দেওয়া আছে। আমি যে মনোগ্রামগুলো করছি আমার ট্রেডমার্ক ছাড়া, লাইসেন্স ছাড়া কি এটা হয়ে গেছে গা? আমি যখন এখানে পেয়ে গেছি, আমি যখন কাজ করি তখন কিন্তু আগে তাহলে এগুলো তথ্য করা যায়। তার সকল কিছু কইরাই আজকে আমি স্টার্ট হয়েছি। এখন আপনারা বা অন্যরা মনে করতে পারে যে না মনে ছোট্ট সাধারণ একটা কোম্পানি, কিন্তু না, আমি আম্মাজান এই তিলে তিলে ছোট ছোট করে আমি আম্মাজান গ্রুপ অফ কোম্পানি করে ফেলছি। তো সেই ক্ষেত্রে আম্মাজান গ্রুপ অফ কোম্পানি অন্তর্ভুক্ত আছে আম্মাজান ফুড প্রোডাক্টস লিমিটেড, আম্মাজান মডেল টেলিকম, এসটি বাংলা টিভি, যেটা বিজ্ঞাপনের জন্য মানুষ আমাদের অন্য অন্য, অর্থাৎ আমাদের কোনো কিছু দাঁড় করা লাগবে না। আমাদের কলমের মেশিন আমরা নিজস্ব উৎপাদন করছি, আমার নিজস্ব মেশিন নিয়ে আসছি। আমরা কলমের নিজস্ব লাইসেন্স, আমাদের আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি, আমাদের কখনো অভাব হবে না। আমরা গ্রাহকের চাহিদা আমরা পূরণ করতে পারি।